বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানী নভোথিয়েটারে শুরু হয়েছে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026। শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টরই চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের অন্যতম ভিত্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, স্মার্টফোন থেকে মহাকাশ প্রযুক্তি সব ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টরের ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। দেশে এই খাতের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, তরুণ উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে এবং এর বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকর্ষণে বন্ডের সুবিধা, বিশেষায়িত অবকাঠামো এবং বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের উদ্যোগের পাশাপাশি নতুন একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026-এর উদ্বোধন ঘোষণা করেন এবং দেশি বিদেশি প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সামিটের আয়োজন করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ। সামিটের পাশাপাশি আয়োজিত BEAR ইনোভেশন এক্সপো 2026-এ 35টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য প্রযুক্তি এবং অন্যান্য ডিপটেক উদ্ভাবন প্রদর্শন করেন। প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রীও। বাংলাদেশের প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং বৈশ্বিক উদ্ভাবনের মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।